বর্তমান বাংলাদেশ সরকার যদি কোনো কারণে নতুন করে ভারতের চুক্তি করতে চায় ভারতের সাথে, অথবা পুরাতন চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আমাদের জনগণের দায়িত্ব হলো, অর্থাৎ বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হওয়া যে সরকারকে এই বলে অভ্যয় দেওয়া যে ভারতের সাথে আর কোনো চুক্তি করার প্রয়োজন নেই, ভারত ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো। নাম্বার 2, পুরাতন যত চুক্তি করেছে ফ্যাসিবাদী সরকার, এই চুক্তিগুলা ভারতের স্বার্থে করা হয়েছে, এই চুক্তিগুলা সরাসরি বাতিল করে দেওয়া উচিত। এই যে আদানির নাকি 900 কোটি টাকা নাকি, এগুলা এগুলা তো আমরা বিল প্রদান করে দিছি, কারেন্টের বিলগুলা, এগুলা গেল কোথায়? এগুলা তো নিশ্চিত হয়ে যান যে এগুলা যে দুর্নীতি করে ফ্যাসিবাদী সরকার আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। এগুলা যদি মনে করেন আদায় করতে হয়, আদায় করা হোক যত দ্রুত সম্ভব। নতুন করে চুক্তি নামা নয়, বরঞ্চ এই চুক্তিগুলো বাতিল করে দেওয়া হোক। এবং এইটাকে নিয়ে এখনো যে ফ্যাসিবাদীকে ওরা ভারতীয়রা আটকে রাখছে, অর্থাৎ এই ফ্যাসিবাদীকে নিরাপত্তা দিচ্ছে, এই নিরাপত্তা দেওয়া আশ্রয় দিচ্ছে, এই আশ্রয় দেওয়ার কারণে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত আমি মনে করি। কারণ সরকারের যদি এখন যদি এই পদক্ষেপ না নেয়, তাহলে আর পরবর্তী কখনো পারবে না। এরপরে হচ্ছে যে তিস্তাবাদ চীনের সাথে চুক্তিকে যত দ্রুত সম্ভব এটা শুরু করা হোক। তিস্তাবাদগুলা বাংলাদেশের সীমান্তের ভিতরে নির্মাণ করে সত্য একটা বাঁধ, ভারতের যে বাঁধটা আছে তার চেয়ে উঁচু করে দেওয়া হোক। বাঁধ সমান্তরালে করলেও চলবে, শুধুমাত্র পানিগুলো আবার যাতে বাংলাদেশে ঢুকতে না পারে। আর যদি ওরা ছেড়েও দেয়, পানি আটকে যায় ওই বাঁধে, যখন আমাদের প্রয়োজন হবে এই পানিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো। এইটা হয় যদি, ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। আর চতুর্থ নম্বর হচ্ছে যে সামরিকভাবে সমরাস্ত্র কেনা যত দ্রুত সম্ভব এটা করা উচিত। এবং আমাদের সামরিক বাহিনী এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে এখনো যদি পুরাতন ফ্যাসিবাদের আমলের কর্তৃক নিয়োজিত কোনো লোক অথবা রয়ের সদস্য থেকে থাকে, এটা ভালো করে তদন্ত করে এগুলাকে খুঁজে বের করা হোক এবং এদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন যদি কিছু লোক হয়, বিএনপি হোক আর এনসিপি হোক অথবা জামাতের ভিতরে বা যে কোনো রাজনৈতিক দল হোক, রয়ের কর্তৃক কোনো লোক থাকে বা রয়ের দ্বারা ইনভেস্টিগেশন কোনো লোক থাকে, তাহলে এদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো সতর্ক হোক এবং তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, যাতে যাতে আমাদের দেশে আর থাকতে না পারে।